عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد شيب أبو طالب شيع কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব শিয়া কারাগার কাটলো
কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল হে রাসূল এসে গেল বদর উহুদ খান্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হল সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি قرني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآباني اهد لساد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পূর্ব শিমুলিয়া কান্দিবাড়ি জামিয়াতুন নূরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি সালমান সাকি দামাত বারাকাতুহুম আলিয়া এবং আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার সাহেব, অত্র মসজিদ এবং অত্র মাদ্রাসার সভাপতি এবং আজকের মাহফিলের সভাপতি, গণমানুষের প্রিয় মানুষ এবং আজকের প্রধান অতিথি যিনি টঙ্গিবাড়ি উপজেলার বড় মানুষের মহব্বতের মানুষ আলহাজ মোহাম্মদ আলী আসগর রিপন মল্লিক সাহেব এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুফতি গিয়াসউদ্দিন সালেহী সাহেব এবং আমার পূর্বে আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক গানেরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ আলোচনা করে ইতিপূর্বে আপনাদেরকে ধন্য করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত একটা মাস ধরে এই মাহফিলের ইন্তেজাম করেছেন অনেক কষ্ট করে ম্যানেজিং কমিটি, এবং বিশেষ করে কিছু মানুষের নাম আসলে না বললেই না, অত্র মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক কষ্ট করেছেন, হেঁটে হেঁটে অসুস্থ শরীর নিয়েও তাও অনেক কষ্ট করে মাহফিলকে আজকে এত সুন্দর করেছেন।
এই মাহফিল নাজাতের জন্য আল্লাহ যেন তাদেরকে জারিয়া বানায় দেয়। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমরা জান্নাতের বাগানে এসেছি। এটা কিসের বাগান? আপনারা জান্নাতের বাগানে আসতে পারে খুশি নাকি বেজার? বেশি না কম? কারা কারা খুশি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা খুশি হয়েছেন, কিন্তু যারা দোকানে আশেপাশে ঘোরাফেরা করছে তারা মনে হয় খুশি হইতে পারে। তারা যদি খুশি হইতো তাহলে মাহফিলের প্যান্ডেলে আসতে পারত, ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই মাহফিলটার চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের ফেরেশতা একজনের কাঁধের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোমরা ওই মাহফিলে কি দেখতে পেলে? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার ওই শিমুলিয়া কান্দিবাড়ি অসংখ্য মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা অসুস্থ অবস্থায় সন্তানদেরকে কোলে করে ওই মাহফিল শোনার জন্য এসেছে। আল্লাহ, তুমি ওই বান্দাদেরকে মাফ করে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা যে বান্দার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছো, এই বান্দা সম্পর্কে প্রথমেই তোমরা নিষেধ করেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। পৃথিবীতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা, আমরা তো প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি, আপনার তাসবিহ যখন করছি, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। এরপরেও তোমরা কেন মানুষের পক্ষে স্লোগান দাও? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই কান্দিবাড়ি সমাজ সহ আশেপাশের যত সমাজের মানুষেরা আছে তারা তোমাকে চায়, তোমাকে পাইতে চায়, তোমার জান্নাতে আসতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে, না, আপনাকে দেখে নাই। বলে, আমার শান্তির ঠিকানা জান্নাত দেখছে নাকি? বলে, না, দেখে নাই। তারা আমার অশান্তির ঠিকানা জাহান্নাম দেখছে নাকি? বলে, না। তারা আপনাকে না দেখিয়া, আপনার অশান্তির ঠিকানা জাহান্নাম না দেখিয়া, আপনার শান্তির ঠিকানা জান্নাত না দেখিয়া ওই মাহফিলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যে বান্দা আমাকে না দেখিয়া আমার ভয়ে, আমার রাজি খুশির জন্য, সন্তুষ্টর জন্য এত কষ্ট করে যারা মাহফিল দিয়েছে, আমার রাজি খুশির জন্য, আমার সন্তুষ্টর জন্য যারা মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিয়েছে, যারা আমার সন্তুষ্টের জন্য বয়ান করতেছে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুতরাং আপনারা কি জান্নাতের বাগানে আছেন না? আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের ব্যাপারে এবং ঈমানের ব্যাপারে। সূরাতুল বাকারার প্রথম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইউমিনুনা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ইউমিনুনা বিল গায়বি যারা আমাকে না দেখিয়া গোপন ভাবে আমার উপরে যারা ঈমান এনেছে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে, নামাজ পড়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি যে তাদেরকে রিজিক দান করেছি ওই রিজিক নিজেরা খেয়েছে এবং অন্যকে দান করেছে। সুবহানাল্লাহ। এরাই হলো সফল কাম। তার এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছে বলুন? কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহকে না দেখিয়া অদেখা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান এনেছে। ঈমান আনার পরে নামাজ প্রতিষ্ঠিত করেছে, নামাজ নিজে পড়েছে এবং অন্যকে নামাজ পড়ার জন্য বলেছে, শুধু তারাই সফল কাল হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। বিশ্বনবী বলেছে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির সামনে যদি খাল কিংবা বিল থাকে কিংবা প্রবাহমান নদী থাকে, নদী আছে না যে নদীতে পানি আসা যাওয়া করে, জোয়ার ভাটার, এরকম যদি কোনো নদী থাকে আর সেই নদীর ভিতরে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে, ও সাহাবায়ে কেরাম বলো তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। বিশ্ব নবী বলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীজি সাহাবীদেরকে বলেন তাদের আমলনামায় গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনারা আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি পড়বো না? এমন লোক আছে মাগরিবের নামাজ এখনো পড়ে নাই, অথচ দোকানদারি করতেছে, আছে না নাই? তাহলে যত কিছুই হোক, 1 নম্বরে ঈমান আনতে হবে। কার উপরে বলুন? ঈমান আনার পরে সব কিছু দায়ভার কে নেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়। ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। কেউ যোহরের নামাজের আগে ঈমান এনেছে, যোহরের নামাজের পর থেকে শুরু করে জীবনে তার কোনোদিন নামাজ কোনোদিন ছুটে যায় নাই, 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় নাই সাহাবায়ে কেরাম। ঈমান এনেছে আসরের আগে, তার জীবনে নামাজ কোনোদিন ছুটে যায় নাই। নবীজি বলেছেন নামাজ পড়তে হবে এবং সামনে জিহাদ করতে হবে, আগামীকাল যুদ্ধ হবে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তারা একদিনের মধ্যে ঈমান আনার পরে তাদের ঈমানটা এত মজবুত ছিল যে তারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? এই যে মাদ্রাসায় কোরআন শিখে বাচ্চারা এই কোরআন শিখে, এই কোরআন থেকে তারা কি শিখতে চায়? এই কোরআন পড়ে আল্লাহকে চিনতে চায় এবং আল্লাহর উপরে ঈমান আনতে চায়। অনেকে আছে যে ঈমান নাই কিন্তু নামাজ পড়তেছে, আছে না? ঈমান নাই, নামাজ পড়তেছে,
ইমান যদি না থাকে তাহলে হাজারো বার নামাজ পড়লে সিজদা দিলে কাজ হবে নাকি বলেন? আগে ইমান আনতে হবে। ইমানটা অনেক সময় আমাদের অনেক কথার মাধ্যমে ইমান চলে যায়। বিশ্ব নবী বলেছে শেষ জামানায় এমন অবস্থা হবে, সকালে ইমান থাকবে আর বিকালে ইমান থাকবে না। এই যুগ আসছে কিনা বলুন? আমাদের ইমানটা এমন নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের খুশু খুজু নষ্ট হয়ে যাইতেছে, নামাজ ভালো লাগে না। অথচ বিশ্ব নবী নামাজ পড়েছে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলতেছে, ও আয়েশা রে, আমাকে আজকে একটু ছুটি দিয়ে যায় নাকি? বলে ঠিক আছে, ছুটি দিলাম। বিশ্ব নবী আয়েশার কাছ থেকে ছুটি নিয়ে মনে করলো মনে হয় কোথাও যাবে, কোন বিবির বাসায় যাবে, কোন বিবির বাড়িতে যাবে। এই কারণে হযরত আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে একটু বিতর্কত ভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেন যে কোথায় যাও নাকি। বিশ্ব নবীকে দেখতে পেলেন একটু পরে। নবীজি আমার ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়াইলেন। নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হলো, এক পারা, দুই পারা, তিন পারা শেষ হয়ে 6 পারা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের মুসল্লায়, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের মুসল্লায় নামাজে তেলাওয়াত করেছে। কি নামাজ পড়েছে তাদের! নবীজি কেমন নামাজ পড়তেন, তার ঈমান কত মজবুত ছিল। আর আমাদের ঈমান, সাহাবা ইকরামের ঈমান, তাবেঈন, শুহাদা ইকরাম, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মতো ঈমান কি আমাদের হবে বলুন? ঈমান যদি আজকে আমাদের থাকতো, জীবন চলে যাইতো, আমরা কোরআন থেকে সরে যাইতাম না, কোরআন পড়তাম। এমনও এইখানে এমন অনেক ভাই আছে, বছরের মধ্যে একটা দিন এই কোরআনকে কোনোদিন খুলে দেখে নাই। আছে না নাই? কোরআন খুলে দেখে না, কোরআনের মধ্যে কি বলছে এটা দেখতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলে নামাজের কথা বলে, আমার নবী যা বলে ঈমানের কথা বলে, আমার নবী যা বলে দেশ কায়েমের, কোরআন আন্দোলনের কায়েমের, দিন কায়েমের আন্দোলনের কথা বলে কোরআন থেকে। অতএব আমার নবী যা বলে, আমি নবী যা বলতে বলি তাই আমার নবী বলে। আমার নবী নিজের থেকে, নিজের পরবর্তীকে অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, আল্লাহ বলেন মা ইয়াতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের পরবর্তীকে অনুসরণ করে নিজের থেকে কোনো কথা বলে না, যা বলি বলতে বলি আমার নবী তাই বলে। সূরাতুল হাক্কাতের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি কোনো কথা বলতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডান হাতটাকে চেপে ধরতাম, আমার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব নবী কোরআন থেকে যা বলছে, কি বলছে, সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান নাসদাকু মিনাল্লাহি কিলা। যারা কোরআন থেকে কথা বলবে, যারা কোরআন থেকে আইন পাশ করবে, যারা কোরআন থেকে আদালত কায়েম করবে, যারা কোরআন থেকে বিচার ফয়সালা করবে, যারা কোরআন থেকে কথা বলে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের কথা কোথায় বলছে? কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআন অনেকের কাছে ভালো লাগে না। আবু জাহেল, উতবা, সাইবা বিশ্ব নবীকে অত্যন্ত ভালোবাসতেন। কোরআন নাজিল হওয়ার আগে 40টা বছর পর্যন্ত নবীজিকে এত ভালোবাসতেন, নবীজিকে তারা আল আমিন উপাধি দিলেন। আল আমিন অত বিশ্বাসী, নবীজি হচ্ছে আল আমিন।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কা নগরীর মধ্যে সবচাইতে সত্যবাদী এবং ভালো ছেলে। যত রকম টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, নবীজির কাছে এসে গচ্ছিত রাখতেন এবং যেভাবে দিতেন নবীজি ঠিক সেইভাবে মানুষদেরকে বিলাই দিতে। নবীজি হলেন আমানতদারির ক্ষেত্রে এক নম্বর দৃষ্টান্ত, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নবীকে আমরা সম্মান করতে জানি না। মুসলমান হয়ে মুসলমানের নবীকে সম্মান করতে জানে না, অথচ মাইকেল এইসহার্ট 100 জন বিজ্ঞানিক মনীষীর নাম লিখেছে। 100 জন বিজ্ঞানিক মনীষীর নাম লিখতে গিয়া মাইকেল এইসহার্ট বলেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর শ্রেষ্ঠ মনীষী। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইংল্যান্ডের এক জাদুঘরের সামনে সেইখানে ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর বলতে গিয়ে বলতেছেন, ইজ এ ফাদার, ইজ এ লিডার, ইজ এ lawgiver, is a teacher, is a reformer of the society. Muhammad is the superman of the world. Subhanallah wa bihamdihi. আল্লাহর নবীকে তারা 1 নম্বর বলেছে যে বিশ্ব নবী হচ্ছে ফাদারের দিক দিয়ে 1 নম্বর বাবা, বাবার দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। নানার দিক দিয়ে 1 নম্বর নানা। টিচারের দিক দিয়ে ইজ এ lawgiver, ইজ এ টিচার, টিচারের দিক দিয়ে 1 নম্বর শিক্ষক। বিজ্ঞানিকের দিক দিয়ে 1 নম্বর বিজ্ঞানী। এই কারণে আমরা সম্মান না দিতে পারলেও এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই আল আমিনকে এখনো বিশ্ব যারা কোরআনকে ভালোবাসতে চায় না, ইংল্যান্ডের মানুষেরা বিশ্ব নবীকে সম্মান করছে। সুবহানাল্লাহ। উই ডোন্ট হ্যাভ এ সেন্ট্রাল লিডারশিপ। বিশ্ব নবী হচ্ছেন গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর লিডার। সেই লিডার বলতেছে তোমরা নামাজ কায়েম করো। কি বলো? কার কথা বলছে? নামাজের কথা বলছে। 1 নম্বর কি আনতে হবে? ঈমান। ঈমান আনতে হবে। 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমান আনার পরে নামাজ পড়লে কাজ হবে, ঈমান আনার পরে রোজা রাখলে কাজ হবে, ঈমান আনার পরে সব কিছু করলে কাজ হবে। যার ঈমান নাই তার 1 নম্বর হলো তার কোনোদিন নামাজ হবে না। ঈমান আনছে, এখন নামাজ।